অবশেষে মন্দিরে পুজো দিতে এসে নিজের হারিয়ে যাওয়া নাতনিকে ফিরে পেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মন্দিরে রূপাকে সবাই পাগল ভেবে তাড়িয়ে দিতে যায়। ঠিক তখনই সুদীপা গিয়ে লোকজনদের আটকায় এবং রূপাকে ধরে একটা জায়গায় বসায়। রূপাকে বলে, আপনি এখানে বসুন, পুজো শেষ হলেই আমি আপনাকে প্রসাদ দেব। রূপা সুদীপাকে মা বলে ডাকে, কিন্তু সুদীপা কিছুই বুঝতে পারে না। সে ভাবে উনি তো বৃদ্ধ হয়ে গেছেন, তাছাড়া মনে হচ্ছে স্মৃতিশক্তিও হারিয়েছে, তাই উনি উল্টোপাল্টা কথা বলছেন বলে মনে করে সুদীপা। পুজো শেষ হওয়ার পর নিজে হাতে রূপাকে প্রসাদ খাওয়ায় সুদীপা। এরপর রূপা হঠাৎ ওখান থেকে পালিয়ে যায়, মা মা বলতে বলতে। সুদীপা কিছুই বলতে পারে না, তবে মনে মনে এক অদ্ভুত টান অনুভব করে এই বৃদ্ধার প্রতি। এরপর দেখা যায় সুদীপা মন্দির থেকে বের হতে যাচ্ছে। ঠিক তখনই পুজো দিতে আসে দীপা। বহু বছর পর তাকে দেখা যায় মুম্বাই থেকে ফিরে কলকাতায় আসতে, নিজের পরিবারের পুরনো স্মৃতির টানে। মন্দিরে ঢোকার সময় সুদীপার সঙ্গে ধাক্কা লাগে দীপার। দীপা প্রায় পড়ে যেতে যায়, সুদীপা তাকে ধরে ফেলে। দুজনেই দুজনের দিকে তাকায় আর তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ দুজনেই দেখতে একদম এক রকম। আদিত্য দেখে হতবাক হয়ে যায়। সে ভাবে এই বৃদ্ধ মহিলাটি তো দেখতে হুবহু সুদীপার মতো। সেখানে পুরোহিত মশাইও চলে আসে এবং দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দীপা পুরোহিত জেঠুকে বলে, পুরোহিত জেঠু, তুমি কি আমাকে চিনতে পারছ? পুরোহিত জেঠু বলে, হ্যাঁ রে মা, আমি তোকে চিনতে পেরেছি, কিন্তু এ তাহলে কে? তো বন্ধুরা, তোমরা কি চাও দীপা আর সুদীপা এভাবেই মন্দিরে মুখোমুখি হোক? কমেন্ট করে জানাতে ভুলো না।